এখানে আমাদের কাজটা কি, আমাদের 6 নম্বর বলছে রুট ওভার এক্স ইনভার্স 1 ইনটু ওয়াই, রুট ওভার ওয়াই ইনভার্স 1 ইনটু জেড, রুট ওভার জেড ইনভার্স 1 ইনটু এক্স। তাহলে ইনভার্স তো জানি আমরা, ইনভার্স কিভাবে, আমরা সূত্রটা জানি না, আমরা এই ইনভার্স এর যে সূত্র জানি 1/2 এর সূত্রটা আমরা এখানে প্রয়োগ করে দেব, ঠিক আছে। তাহলে রুট ওভার ইনভার্সের কারণ এখানে কি হবে বলো, 1/x ইনটু ওয়াই, ঠিক আছে, 1/y ইনটু জেড, 1/z, কাজটা এখানে শেষ। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে কার সাথে গুণ, একের সাথে যেগুলো গুণ যায়, একের সাথে কোনগুলো গুণ যায়, y একে y, z একে z, x একে, তাহলে করো y একে y x, z একে z y, x একে x z। এবার রুট ওভার এগুলা আমরা একসাথে নিতে পারি বা দোনোটার সাথে অ্যাডজাস্ট আছে, হ্যাঁ এটা লিখতে হবে, রুট ওভার y রুট ওভার x, রুট ওভার z রুট ওভার y, রুট ওভার x রুট ওভার z। লঘিষ্ঠকরণ করা যায়নি, লঘিষ্ঠকরণ করা যায়নি, এই যে z এর সাথে z কাটা, এই y এর সাথে y কাটা, এই x এর সাথে x কাটা, তাহলে মান হচ্ছে 1, এটা মানে মান রুট ওভার 1 হয় আর কি, মান হচ্ছে এটাই আমাদের হচ্ছে आंसर। বা এটা তুমি এভাবে করতে পারো, আরেকটা করে স্যার বুঝিয়ে দিতেছি, আমরা না যোগফলের সূত্র জানি, গুণের সময় a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, মানে কি a টু দি পাওয়ার m প্লাস, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n কে আমরা কোন আকারে লিখতে পারি বলতে পারবা, a আকারে লিখতে পারি, ঠিক না, a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। তাহলে এখানে যোগ আকার আছে নি, তাহলে এটার আমরা কিভাবে লিখতে পারি, গুণ আকারে কিভাবে লিখতে পারি, আমি আবার বলি এখানে এ সেম, আবার একটু মনোযোগ, এখানে বেস হচ্ছে a, বেস হচ্ছে কি, বেস হচ্ছে পাওয়ার হচ্ছে m প্লাস n, তাহলে ভিত্তিটা আমরা ভাঙাইছি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n। এখানে আমরা এটা কিভাবে ভাঙাবো, 2 টু দি পাওয়ার n, আরে আল্লাহ, 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 4 দিয়ে আমরা করব, ঠিক আছে। তাহলে হ্যাঁ, তাহলে দেখো 2 টু দি পাওয়ার n ইনটু 2 টু দি পাওয়ার 4, এখানে বেস কয়টা আছে, দুটোর থেকে একটা, পারে কি যোগ, পারে এবার বিয়োগের বিয়োগ, তাহলে এখানে 4 আছে, না বাংলা লাগবে না, 2 টু দি পাওয়ার n 2 1, ঠিক আছে। এবার নিচে সেম ভাবে সব ভাঙিয়ে লেখো, 2 টু দি পাওয়ার n 2 স্কয়ার ভাগ হচ্ছে 2। এবার আমাদের উপরে কি কমন যায় বলো, 2 টু দি পাওয়ার n কমন যায় স্যার, তাহলে 2 টু দি পাওয়ার n কমন নিলে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4 ইনটু 2, আর এখানে 2 টু দি পাওয়ার n 2 দুগুণে কত, 4, ভাগের জায়গায় গুণ আনলে উল্টি যায় না সংখ্যা, এটা নিচে মনে মনে কত আছে, 1 আছে না, তো ভাগের জায়গায় গুণ দিয়ে সংখ্যা উল্টে গেছে, বুঝো নাই, বা হচ্ছে যে এটা যদি নাই বুঝো, ধরো তোমার কাছে এটা কঠিন মনে হয়েছে যে মহাবিপদ, এই ভাগ যেমন আছে এমনি রাখলাম, ঠিক আছে। এবার এটার সাথে এটা, আর সাইড দ্বারা 2 রে ভাগ দিলে কত হয় 2, এবার এখানে হিসাব করলে 16, সাইড দুগুণে 8, 16 তে 8 গেলে 8 থেকে কত কি 9, সাইড দুগুণে 8 ইকুয়াল হচ্ছে 4, হচ্ছে আমাদের কারেক্ট आंसर। বুঝা গেছে, আবার কি বুঝাই দিতাম, তাহলে কটা করতে হলে আমাদের যে কটা সূত্র ইউজ করা লাগবে, ঠিক আছে, স্যার তোমাদেরকে বলে দিতেছি। প্রথমত হচ্ছে যে আমরা ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি করা লাগে বলতে পারবা, গুণ করা লাগে, তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে আমাদের এটা লাগবে, 1 নম্বর সূত্র এটা, a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার mn। আর 2 নম্বর সূত্রে অঙ্কটা করতে গেলে সর্বপ্রথম সূত্র এটা লাগবে, a টু দি পাওয়ার m ডিভিশন a টু দি পাওয়ার n। তাহলে আমরা জানি বেস দুটো থাকলে কয়টা আসবে, তাহলে পাওয়ার অফ পাওয়ারে ভাগের সময় বিয়োগ m - n। আর 3 নম্বর সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, তাহলে গুণের সময় পাওয়ার অফ পাওয়ারে যোগ, এই তিনটা সূত্রে, আর কোনো সূত্র লাগবে না অঙ্কটা করতে গেলে, ঠিক আছে। তাহলে এবার আমরা ক্যামেরাটা চালু নেই, আচ্ছা, তাহলে এবার আমরা দেখো এটা কিভাবে করা লাগে, এই ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি করছে স্যার, গুণ না, তাহলে এটা গুণ করবো, প্রথম যেভাবে আছে সেভাবে m প্লাস n, 3 m এ গুণ দিলে m একে m, আর ভাগ 9 রে আমরা ভাঙামো 3 স্কয়ার, 3 3 9,
m প্লাস 1 a প্লাস b ইনটু a মাইনাস b কি সূত্র? হ্যাঁ a স্কয়ার মাইনাস, তাহলে a স্কয়ার বলতে m, b বলতে 1। ক্লিয়ার? তারপরে এখানে আমাদের কাজ হচ্ছে ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার কি করা, গুণ করা। 2m এ 2m, 2 একে 2, তাহলে এটা যেভাবে আছে এভাবে ছাড়া রাখলাম। 3m স্কয়ার মাইনাস m ভাগ, সরি 3 2m 2 একে 2, তাহলে 3m স্কয়ার মাইনাস 1। তাহলে ছাড়া না বলছি 2 নম্বরে কিটা, এটা তো বেস দুটো থাকলে কটা আসবো, পারে বিয়োগ, তাহলে বেস দুইটা আসেনি, কটা আসবো, পারে কি, তাহলে m প্লাস 1 মাইনাস, যদি এবার এখানে মাইনাস হয় ভিতরে চিহ্ন পরিবর্তন হবে, m স্কয়ারের m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, এবার ভাগের বেস কয়টা আছে, দুটাতে কটা আসবো, তাহলে 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস 1। এবার বেস কয়টা আছে, দুটা থেকে কটা আসবো, তাহলে একটা আসলে এখানে আমরা যোগ করে দিই, এখানে m একটা এখানে m একটা, মোট কয়টা প্লাস 1 মাইনাস m স্কয়ার, ভাগের পরিবর্তে এখানে কি হবে মাইনাস, তাহলে 2m প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে a মাইনাস 2m প্লাস 2m কাটা, তাহলে এখানে আর কি আছে, m স্কয়ার কাটা প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে 3 ইনভার্স 2, তাহলে 1/3 স্কয়ার। ও শেষে একটা সূত্র আছে আরেকটা, a ইনভার্স n, সূত্রটা কি 1/2 টু দি পাওয়ার, তাহলে 3 ইনভার্স 2 1/3 স্কয়ার 1/, তাহলে আমাদের অ্যানসারটা আসে কি 1/9। এটা হচ্ছে কারেক্ট অ্যানসার। বুঝতে পারছো? পারতা না বলে লেফট হ্যান্ড সাইড 4n minus 1 2n minus 1, সূচক মানে কি, কারা ভাঙানো যায় এখানে, ঠিক আছে, সূচক মানে ভাঙানো, তাহলে এখানে আমরা 2 স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, n লিখতে পারি, -1 লিখতে পারি, আবার এতটুকু বুঝছো নি, 2 দুগুণে উপরে n যেভাবে আছে, তাহলে এখানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হইছে, হয় নাই, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কখন করতে হবে, যখন আমাদের স্কয়ারটা বাইরে nটা ভিতরে, তাহলে ভিতরের পাওয়ার আর বাইরের পাওয়ার কি গুণ না, এটা তো গুণ সম্পর্কে, তাহলে আমরা কি করলাম, আমাদের সূত্র কনভার্ট করার জন্য 2 টু দি পাওয়ার n লিখলাম আর উপর স্কয়ার দিলাম, এবার 1 লিখলাম আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 আর হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটার সাথে এটা, তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 1 থাকে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট, ক্লিয়ার?